সুদীপা বর্মার হয়ে কথা বললে তখনই আদিত্যর বর্মা বলে তুমি কেন ওর হয়ে কথা বলছ? এই বলে সুদীপাকে কথা শোনালে সুদীপাও আদিত্যর বর্মার মুখের উপর যোগ্য জবাব দেয়। এসব কথার মধ্যে সুদীপা বর্মাকে বোন বলে ডাকলে আর আদিত্যকে বলে আমি কি কোনো ভুল করলাম? আদিত্য বলে তবে তুমি কেন জটিলতার সৃষ্টি করছ? এই নিয়ে তারা কথা বলতে থাকে। তার মধ্যে আদিত্যর বড়মা অভ্রকে ফোন করলে ফোনটা ধরে না। এরপর আদিত্যকে বলে তুই একবার অভ্রকে ফোন করত। আমার ফোনটাই মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হল। তারপর আদিত্য ফোন করে জানতে পারে অভ্র একটা অপারেশনে গেছে। সেই কথাটা বাড়ির সবার সামনে বললে আদিত্যর বড়মা বলে ঠাকুরকেই তো ডাকব ওকে রক্ষা করার জন্য। এই বলে ইমোশনাল হয়ে পড়লে তখনই পরমা সেখান থেকে ঘরে এসে কাঁদতে থাকে। তখনই সুদীপা সেখানে আসলে পরমা বলে তোমাকে কে বলেছে আমাকে বোন বলতে? আমি তোমার থেকে সবকিছুতেই বড়। সুদীপা বলে তাহলে তুমি স্বীকার করছো তুমি আমার বোন? এই সমস্ত কথার মাঝে সুদীপা বলে মনে আছে ছোটবেলায় আমি তোমাকে আমার ট্রফি দিয়েছিলাম, কিন্তু এখন আমি ট্রফি দিতে পারব না, আর সেই ট্রফি আমি না নিলেও তোমারও হবে না। এই কথাটা আদিত্য শুনে নিলে সুদীপা সেখান থেকে চলে যায়। এরপর পরমা আদিত্যকে বলে তোমার দাদাভাই যে এখান থেকে চলে গেছে তার জন্য কি আমি দায়ী? আদিত্য বলে সবকিছু আমার জন্য হয়েছে। ওদিকে পরমার মা সুদীপার গলায় যেই চেইনটা আছে সেই রকমই একটা চেইন দেখতে পেয়ে পরমার বাবাকে প্রশ্ন করলে পরমার বাবা কথা ঘুরিয়ে দেয়। এদিকে বুভাতের অনুষ্ঠানে সুদীপাকে দেখে কয়েকজন তার গায়ের রং নিয়ে কথা বললে আদিত্য তাদেরকে কথা শুনিয়ে প্রতিবাদ করে। তারপর পরমার বাবা মা সেখানে আসলেই পরমা তার বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে। পাশ থেকে আদিত্যর বড় মা বলে আমার ছেলে একটা ফিল্ড অপারেশনে গেছে, তার জন্যই আপনার মেয়ে হয়তো কাঁদছে, কিন্তু আপনার মেয়ে খুবই সুলক্ষণা, আমার ছেলের কিচ্ছু হবে না। তারপর পরমার মা সুদীপাকে গিফট দেয়, আর সুদীপার গলায় সেম চেনটা দেখতে পেয়ে বলে এটা কি করে সম্ভব?